ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোর মধ্যে জমজমাট লড়াই শেষে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ভাটারা ও হাতিরঝিল থানা। ফাইনালের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায় দু দলের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল করে এগিয়ে যায় ভাটারা থানা। শেষ পর্যন্ত হাতিরঝিল আর গোল পরিশোধ করতে না পারায় শিরোপা জিতে নেয় ভাটারা। ভবিষ্যতে স্পোর্টসকে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হিসেবে দেখতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বড় বড় দেশে, অস্ট্রেলিয়াতে, অনেক দেশে ক্রীড়ার মাধ্যমে অর্থনীতি কিন্তু অনেক বড় ধরনের অবদান রাখে। তো সেটাও আমাদের মাথায় আছে। ক্রীড়া তো আছেই, আর ক্রীড়াবিদ যারা ক্রীড়া প্রেমিক তাদের জন্য তো আপনাকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করতে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে চান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলোয়াড়দেরকে সুসংগঠিত করে কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি নতুন মাত্রায় যোগ করতে পারি এবং সেই নতুন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এদিন বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয়তাবাদী ক্রীড়া দল, যেখানে আছেন প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, সাফজয়ী ফুটবলার জাহিদ পারভেজ, সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির এবং ক্রিকেটার রাজিন সালে সহ সাবেক শুটার সাবরিনা সুলতানা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।